সহজভাবে দৃশ্য আঁকা শিখুন। হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমরা একটি প্রাকৃতিক সুন্দর দৃশ্য আঁকব। তো প্রথমে আমি ঘরটির ছাদ এঁকে নেব। তারপর স্কেল দিয়ে একটি দাগ দিয়ে দেব। তারপর এই পাশে একটি পিলার এঁকে নেব। এই ঘরটি আমি ধাপে ধাপে আঁকব, যাতে আপনারা খুব সহজেই শিখতে পারেন। তারপর জানালা এঁকে নেব। ধীরে ধীরে এঁকে নেব যাতে সুন্দর হয়। তারপর একটি দরজা এঁকে নেব। তো এই ঘরটি আমি ধাপে ধাপে আঁকলাম। তো বাচ্চারা খুব সহজে এই ঘরটি আঁকতে পারবে। তো দরজাটি একটু ডিজাইন করব। এই দরজাটির ডিজাইন করা খুব সহজ। এই পাশে আরো একটি জানালা দিয়ে দেব। তো ঘরটি আঁকা হয়ে গেল। তারপর এই পাশে একটি দাগ দিয়ে দেব। এই পাশ দিয়ে একটি রাস্তা তৈরি করে নেব। তারপর ওই পাশে একটি নদী আঁকব। তারপর নদীগুলার কতগুলা পানি দিয়ে দেব। তো এই পানিগুলা খুব সহজভাবে আমি এঁকে নিলাম। তো বাচ্চারা খুব সহজেই শিখতে পারবে। তারপর কতগুলা পাতার ঝুপ এঁকে নেব। ডেউ ডেউ করে পাতার ঝুপ এঁকে নেব। খুব সহজে এই ঝুপগুলো আঁকা যায়। তো এই দৃশ্যটি খুব সহজভাবে আঁকব। তারপর এই পাশে একটি সূর্য এঁকে নেব। এই সূর্যটি আমি এক টাকা সিকি দিয়ে এঁকে নিলাম, যাতে খুব সহজে সূর্যটি এঁকে দেখাতে পারি আপনাদেরকে। তো সূর্যটির কিরণগুলা এঁকে নিলাম। তারপর এই পাশে গাছ এঁকে নেব। এই গাছগুলা খুব সহজভাবে আঁকা যায়। তারপর এই পাশে একটি গাছ আঁকব। এই গাছটি খুব সহজভাবে আপনাদেরকে এঁকে দেখাবো। তো গাছটির ডাল দিয়ে দিলাম। তো কতগুলা ডাল আমি এঁকে নিলাম। তারপর গাছটির পাতা এঁকে নেব। পাতাগুলার জুফ জুফ করে দেব। এই পাশে আরো পাতা জুফ এঁকে দেব। কত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে সহজভাবে এঁকে দেখালাম। খুব সুন্দর একটি দৃশ্য। তো আমি এই দৃশ্যটি ধাপে ধাপে আঁকলাম। তো আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন
এই দৃশ্যটি কেমন হয়েছে। তো এখন ভাবছি আর কি আঁকবো, এই দৃশ্যতে আর কি দিলে সুন্দর হবে। তো আমি ভাবলাম কতটি পাখি দিলে আরও সুন্দর দেখা যাবে এই দৃশ্যটি, তাই কতগুলা পাখি আঁকলাম। তারপর আমি রং করে নিয়ে নেব। তো প্রথমে আমি ঘরের ছাদটি রং করলাম লাল কালার, তারপর জানালা দিয়ে দিলাম আকাশি কালার, দরজা ও জানালা দিয়ে দিলাম আকাশি কালার। তারপর গাছের ডালটি দিয়ে দিলাম কফি কালার। এই ডালটি আমি খুব সহজভাবে রং করলাম। গাছের পাতাগুলাকে রং করব সবুজ কালার। তারপর মাটিকে রং করব সবুজ কালার। তো এই পাশের মাটিকে রং করে নিয়ে নিলাম সবুজ কালার। এই রঙগুলা হলো পেস্টেল রং। এই রঙগুলা দিয়ে খুব সহজভাবে রং করা যায়। তো গাছগুলাকে রং করে নিয়ে নিলাম সবুজ কালার। তারপর আমি এই রাস্তাটিকে রং করব মাটি কালার। তারপর এই পাতার ঝোপগুলাকে রং করব সবুজ কালার। ওই পাশে পাতার ঝোপগুলা দেখতে খুব সুন্দর লাগবে। তো আমি পাতার ঝোপগুলাকে রং করে নিয়েছি সবুজ কালার। তারপর নদীর পানিগুলা দিয়ে দিলাম আকাশি কালার। তারপর সূর্যটিকে রং করে নিয়ে নিলাম লাল কালার। তারপর আসমানটিকে রং করে নিয়ে নিলাম আকাশি কালার। খুব সহজভাবে আপনাদেরকে একটি দৃশ্য এঁকে দেখালাম। তো নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন। ধন্যবাদ।